बम बले आज के 26 मे 2025 साल আমরা परम भाग्यवान আমরা আজকে এই গঙ্গোত্রী থেকে ট্রেক শুরু করতে চলেছি। আমাদের আজ ডেস্টিনেশন হচ্ছে ভোজবাসা। এখান থেকে ট্রেক করব 14 কিলোমিটার পর্যন্ত আমরা ট্রেক করে যাব। ভোজবাসায় আমাদের রাত্রি বাস আছে, সেখানে আজ আমরা ক্যাম্পিং করে রাত্রে থাকবো। তারপর সেখান থেকে আমরা চলে যাব তপবন। পরের দিনে যাবার পথে আমরা একদম গঙ্গার যেটা উৎপত্তি স্থল গোমুখ, সেখানে আমরা আজকে গিয়ে দর্শন করে তারপরে ভোজবাসাতে রাত্রিবাস করব। বন্ধুরা, আপনারা দেখছেন একদম ওই গঙ্গোত্রী নদী, সেই নদীর যে খরস্রোতার রূপ, ফায়ার রূপ, আমরা সেই গঙ্গা মায়ের দর্শন করে নিন। আমার সঙ্গে 7 জন মেম্বার্স আছে। আমাদের টিমের নাম হচ্ছে ত্রিশূল ট্যুর কমিটি। সব বন্ধুরা আবার আসবো। জাস্ট এখান থেকে শুরু আমাদের রাত্রিবাস এখানে ছিল। আমাদের আরও সব বন্ধুরা সব আছে এখানে। টাটা, আবার আসছি। থেকে আপনারা যদি গোমুখ বা তপবন ট্রেক করেন, এই জায়গাটি হচ্ছে ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট। এই ন্যাশনাল ফরেস্ট, গঙ্গোত্রী ন্যাশনাল ফরেস্ট পার হয়ে আপনাকে যেতে হবে। এখানে আপনার ব্যাগ চেকিং হবে এবং এখান থেকেই অ্যাকচুয়ালি পারমিশনটা দেওয়া হয়। আপনারা একবার দেখে নিন ভিউটা। আমাদের এই ত্রিশূল বাহিনীর 7 সদস্য এখানে আছে। অপারেশন ত্রিশূল আছে বিদর্ভ, আছে সুব্রত, আছে কাকু আমাদের, আর সঙ্গে শান্তিদা, সবাই আছে। আমি আবার আসবো। আর আমাদের সঙ্গে 5টা ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা যাচ্ছি এই অভিযান শুরু করতে। সঙ্গেই দেখতে পাচ্ছেন আপনারা অগ্নি, ওপর থেকে সূর্য বাবা অগ্নি দিয়েছেন, আর গঙ্গা মা দিয়েছেন জল। আমার সঙ্গেই আছেন, আর বায়ু, এই চারিদিকে সমস্ত ট্রিজ, সেখান থেকে আমরা বায়ু পাচ্ছি। আর আকাশ তো মাথার উপরে, আর নিচে ভূমি। এই 5টা ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা অপারেশন ত্রিশূল শুরু করেছি এবং আমরা এই অপারেশন ত্রিশূলের মাধ্যমে আমরা আমাদের মধ্যে সমস্ত ইগোকে ধ্বংস করার জন্য আমরা বাবা শিবের শরণাপন্ন হয়েছি। তার জটার কাছেই যেতে চাইছি। আমাদের জার্নি, আমাদের মূলাধার থেকে জার্নি সহস্রধার, অর্থাৎ আমাদের জার্নি নিচে থেকে ওপরের দিকে, অর্থাৎ আমাদের জার্নি লোয়ার ইমোশন থেকে হায়ার ইমোশনের দিকে যাবার। সুতরাং আমরা সেই জার্নি শুরু করেছি। আমাদের গাইড আছেন, আমাদেরকে যেতে হবে এবার। হ্যাঁ, নমস্কার। দেখতে আমরা গঙ্গোত্রী টু তপবন ট্রেকের জাস্ট 2 কিলোমিটার এই মুহূর্তে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যেখানে মা গঙ্গাকে পার হয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অর্থাৎ মা গঙ্গার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এগিয়ে যাব। এই সেই জায়গা, মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তপবন যাওয়ার যে ট্রেক রুট, তার যে মনোরম ভিউ, সেটা এখনো পর্যন্ত যতটুকু রাস্তা এসেছি সেরকম কিছু টাফ না। আপনারা সবাই আসতে পারেন, আপনারাও পারবেন। জাস্ট মনে একবার সাহস নিয়ে চলে আসুন। আমরা ত্রিশূল বাহিনী এখানে এসেছি, আমাদের 5টা ক্ষেপণাস্ত্র নিয়েই আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন 5টা ক্ষেপণাস্ত্র আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছে। একটা হচ্ছে আকাশ থেকে অগ্নি, বাবা সূর্যের দান, আর দেখতে পাচ্ছেন মা গঙ্গার জল হচ্ছে আমাদের আরেকটা ক্ষেপণাস্ত্র। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অপরূপ মনোরম অসংখ্য বায়ু, সেগুলি আমাদের হিমালয়ের যে পাদদেশে যে বৃক্ষগুলি রয়েছে সেখান থেকে আমরা বায়ু পাচ্ছি। আর ওপরে আকাশ, এয়ারফোর্স, আর নিচে এই যে ভূমি। আমরা এই 5টা ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা ত্রিশূল অভিযান শুরু করেছি। জার্নি হচ্ছে ফ্রম গঙ্গোত্রী টু তপবন, আর উদ্দেশ্য হচ্ছে ফিয়ার টু জয়, উদ্দেশ্য হচ্ছে অ্যাঙ্গার টু হ্যাপিনেস, উদ্দেশ্য হচ্ছে ফ্রম অসুর। আপনারা দেখছেন তপবন ট্রেকের যে রাস্তার বিউটি,
আমরা যাচ্ছি হেঁটে, সঙ্গে আমার সঙ্গে মা গঙ্গা বয়ে যাচ্ছে। সম্পূর্ণ ট্রেক রুটটি হচ্ছে এই গঙ্গা নদী যেটা গোমুখ থেকে আসছে তার পাশ দিয়ে যাওয়া একটা ছোট্ট ট্রেক রুট। এই ট্রেক রুটে এখন পর্যন্ত যতটা এলাম প্রায় 2-3 কিলোমিটার আমরা অলরেডি এসে গেছি। তেমন কোনো একটা টাপ নেই। আপনারা আসতেই পারেন। দেখছেন পাশে গঙ্গার যে মনোরম ভিউ। বলে গঙ্গোত্রী থেকে গোমুখ টেকের ঠিক 4 কিলোমিটার দূরে গঙ্গোত্রী থেকে শুরু করে আমরা জাস্ট এসে পৌঁছেছি এই জায়গাটিতে। 4 কিলোমিটার পরে এই ভিউটি আপনারা পাবেন। পাশেই গঙ্গা নদী বয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে ট্রেক করে যেতে হবে। আজকের ডেস্টিনেশন ভোজবাসা, চিরবাসা হয়ে 7 কিলোমিটার পরে চিরবাসা, তারপরে আমাদের ক্যাম্প ভোজবাসাতে, সেখান থেকে আবার গোমুখ। আমাদের ট্রেকে এই মুহূর্তে বড় আপডেট, আমরা একটা নতুন ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। এই যে দেখছেন সাক্ষাৎ একটা নদী, সেই নদীটা আমরা পেরোবো। আমরা যাচ্ছি গোমুখ তপবন। গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে, আমরা প্রায় 4 কিলোমিটার এসে পৌঁছেছি। 4 কিলোমিটার পরে এসে আপনারা যে এই ট্রেকের ভিউটা পাবেন সেটা ঠিক এই রকম। আমি আপনাদের সামনে লাইভ ভিউ দেখাচ্ছি। অসাধারণ একটা পরিবেশ। আপনারা ঘরে বসে থাকবেন না প্লিজ, বইয়ের কাছে থেকে লাভ নেই। একবার বেরিয়ে আসুন, একবার এসে আমাদের এই ভারতবর্ষকে উপভোগ করুন। দেখুন কত বিউটি, বাড়ির ওই লেপের ভেতরে নেই, এই গোমুখ গঙ্গোত্রী ট্রেকের মধ্যে আছে। এই দেখুন ওপর থেকে মা গঙ্গা গোমুখ থেকে আসছে। এই রুটটা পেরোতে হবে। এই নদী পেরিয়ে আমার সঙ্গে ভাই আছে, পেছনে শান্তিদা আছে, সামনে বিদর্ভ আছে। এই যে বিদর্ভ, তমলুক বারের সেক্রেটারি। যেতে যেতে আর এখানে সুব্রতদা আছে, সিনিয়র আইনজীবী, 53 তার বয়স। দেখে বোঝা যায় না, দেখে একটা কচি বাচ্চা ছেলে লাগে। আপনারাও সুব্রতদার মতন প্রতিদিন ব্যায়াম করুন, আপনিও কচি থাকবেন। আর আপনিও একদিন এই গঙ্গোত্রী থেকে গোমুখ ট্যুরে আমাদের মতন আমাদের সঙ্গেই। আপনি ত্রিশূলের সঙ্গী হচ্ছে আমাদের 5টা ক্ষেপণাস্ত্র। 5টা ক্ষেপণাস্ত্র হচ্ছে, একটা হচ্ছে জল, সেটা আমরা পেয়েছি মা গঙ্গা গোমুখ থেকে উৎপত্তি হয়ে এই দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে। সেই জন্যই তো আমরা গঙ্গোত্রী গোমুখ ট্রেক তার অংশ নিয়েছি অপারেশন ত্রিশূল অভিযানে সাকসেস নেওয়ার জন্যে। নেক্সট আমাদের ক্ষেপণাস্ত্র হচ্ছে আমাদের অগ্নি। অগ্নি মানে আমাদের সূর্যদেব, আমাদের সারাদিন অনেক অগ্নি, যত অগ্নি দরকার তত তাপ উনি দিয়ে যাচ্ছেন। আমাদের আরেকটা ক্ষেপণাস্ত্র হচ্ছে বায়ু। আমাদের যে প্রকৃতি থেকে প্রচুর বায়ু, অ্যাবান্ডেন্স বায়ু আমরা পেয়ে গেছি। আর আমরা হাঁটছি ভূমির উপর দিয়ে, আছে ওপরে আকাশ। দেখতে পাচ্ছেন কি ন্যারো ট্রেক রুট। নিচে পড়লে মা গঙ্গা গিলে নেবে। বন্ধুরা, এই যে 5টা ক্ষেপণাস্ত্র, এই 5টা ক্ষেপণাস্ত্র দিয়ে সব কিছু তৈরি বিশ্ব ব্রহ্মাণ্ডের। এই 5টা ক্ষেপণাস্ত্রকে বলে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের সমন্বয়ে যা কিছু ম্যাটার আছে সবই তো তৈরি। আপনি তৈরি, আমি তৈরি। আমার চশমা দেখছেন, পাথর দেখছেন, লাঠি দেখছেন, ক্যামেরা দেখছেন, মোবাইল দেখছেন, সব কিছুই তৈরি এই 5টা ক্ষেপণাস্ত্র। এখানে এলে আপনি প্রচুর পেয়ে যাবেন। আপনাকে আর
দুঃখে থাকতে হবে না, আপনি যা চান আপনি তাই পাবেন। আপনি অ্যাবেন্ডেন্সে চলে আসবেন, কারণ এই 5টা ক্ষেপণাস্ত্র আপনার এখানে একদম ফুল মজুদ। দেখুন, জাস্ট 1 ফুট রোড, আর এই পাশে একটু অসতর্ক হলেই একদম গঙ্গা, মা গঙ্গার খাদে ডাইরেক্ট। খুব সাবধানে আমাদেরকে গাইড ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে না করেছিলেন, কিন্তু অ্যাডভেঞ্চার আমার পছন্দ তাই। আর আপনারা যারা আসেননি তাদের জন্য, তারাও যারা আসেন তাদের জন্য এই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের অপারেশন ত্রিশূল যাতে সাকসেস হয়, মানে আমাদের ইগো, মানে আমাদের অ্যাঙ্গার, মানে আমাদের মধ্যে ডিজায়ার, এগুলো যাতে বধ হয়, সেই জন্য আপনারা আমি কেসু ভাই এই মুহূর্তের বড় আপডেট। আমরা ঠিক চিরবাসার জাস্ট 8 মিনিট রাস্তা পৌঁছে গেছি চিরবাসায়। আপনারা দেখছেন গঙ্গোত্রী থেকে যে ভোজবাসা যায় সেই ট্রেক রুটের একটা ভিউ পয়েন্ট। চিরবাসার ঠিক আগের মুহূর্তে যে নদীটা আপনাকে পেরোতে হবে সেই জায়গাটার ভিউ এটা। আমার সঙ্গে আছে সুকেতু আছে, আপনারা যদি গোমুখ যান বা গঙ্গোত্রী থেকে যদি আপনারা তপোবন ট্রেকে যান, এই জায়গাটি হচ্ছে চিরবাসা। এই জায়গাটিতে আপনাদের লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা গঙ্গোত্রী থেকে 8টার সময় শুরু করেছিলাম, এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক 12:30। আমরা এখানে লাঞ্চ করছি। আপনার মাঝে কোনো রেস্ট হাউস নেই, আপনি একমাত্র এই জায়গাটি পাবেন। এখানে এসে আপনারা ম্যাগি খেতে পারেন, ম্যাগির দোকান আছে, বা এখানে এসে আপনারা টিফিন করতে পারেন বা একটু বিশ্রাম নিতে পারেন। বিশ্রাম নিয়ে এই জায়গাটা হচ্ছে গঙ্গোত্রী থেকে ঠিক 7 কিলোমিটার দূরে। আরও 5 কিলোমিটার গেলে ভোজবাসা। সঙ্গে আছে পিন্টু ভাই আমাদের, আর সব রায়গঞ্জ কোর্টের অ্যাডভোকেট দাদারা আছেন। আচ্ছা, এই জায়গাতে এইখানে এসে আমরা লাঞ্চ করতে পারেন। এখানে এসে আপনারা একটু রেস্ট করে নিতে পারেন। জায়গাটি হচ্ছে চিরবাসা। এই জায়গাটাকে চিরবাসা বলে কেন না, এখানে চিরের জঙ্গল, মানে পাইনের জঙ্গল। এই যে চির গাছগুলি দেখছেন, এই চির গাছগুলি এখানে খুব বেশি মাত্রায় আছে, তার জন্য এই জায়গাটার নাম দিয়েছে চিরবাসা। এই হচ্ছে সেই ভোজবাসা যাবার ট্রেক রুট। এই ট্রেক রুটে আসলে আপনার 3 দিন আপনি যদি একটু হার্ড ট্রেক করতে পারেন। প্রথম দিনে ভোজবাসা 14 কিলোমিটার, সেকেন্ড দিনে তপোবন 5 কিলোমিটার, তারপরে 7 কিলোমিটার, তারপরে আবার ব্যাক টু গঙ্গোত্রী। নমস্কার কেশু ভাই। থেকে গোমুখ ট্রেকিংয়ের সব থেকে টাফেস্ট চ্যালেঞ্জের মধ্যে এই মুহূর্তে আমরা পড়ে গেছি। প্রকৃতির খেলা, বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে পড়ছে। যদি জোরে পড়ে তাহলে ট্রেক কিন্তু খুব টাফ। এই হচ্ছে ট্রেকিংয়ের রুট। এই দেখুন, সবাই লাঠি হাতে গান্ধীজির মতো, ডান্ডি অভিযানের মতো গোমুখ অভিযানে নেমেছে। ভোজবাসা আর বেশি দূরে নয়, জাস্ট আর 2 কিলোমিটার। আপনারা সবাই আমাদের জন্য প্রেয়ার করুন যাতে বৃষ্টিতে আমরা না ভিজি, ঠিকঠাক ট্রেকটা করতে পারি। বড় আপডেট, অত্যন্ত প্রতিকূলতার সঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা শান্তিতে ভোজবাসায় ঠিক এসে পৌঁছেছি। এখন ঘড়ির কাঁটা ঠিক 4টে বাজে। নিশ্চয়ই কোনো পুণ্য অবশ্যই করেছিলাম, ভালো মানুষের উপকার করেছিলাম, তার জন্য বেশি বৃষ্টিতে ভিজতে হয়নি। এটা হচ্ছে ভোজবাসার শেল্টার হাউস। আর ওই পেছনে দেখতে পাচ্ছেন
ওখানে থাকার জন্য ক্যাম্প আছে, আমাদেরও আজ ক্যাম্পিং হবে ওখানে, এবং ওই ক্যাম্পে আমরা আজকে রাত কাটাবো। কালকে আমাদের জার্নি হবে তপোবন। আমরা এখনো 4 জন আমাদের এসে গেছে, আরো 3 জন আসছে, 5 জন এসে গেছে এই মুহূর্তে, 2 জন বাকি আছে, শান্তিদার সুব্রতদা বাকি আছে। বলে বাবা পার করে আমাদের 5 জনকে পার করে দিয়েছে, বলে বাবা সবাইকে পার করে দেবে। আমি কেশু ভাই ভোজবাসা থেকে লাইভে এসেছি। এই দেখুন ভোজবাসা থেকে যখন আপনারা তপোবনে যাবেন তখন এইভাবে একটা ম্যানুয়াল ঝুলিতে করে এই গঙ্গা নদীটাকে পেরোতে হবে। দেখছেন ওই ডুলিতে 3 জন করে হাত দিয়ে টানবে, রশি মানুষে টানবে, এবং সেইভাবেই ওই ডুলিতে যে যারা রয়েছে পেরোচ্ছে এই গঙ্গা নদীটা। এইভাবেই এই পার থেকে ওই পার, এবং ওই পার থেকেই আমাদের যে তপোবনের ট্রেক, সেই ট্রেক ওই পার থেকেই শুরু হবে। তো বন্ধুরা, বিশাল অ্যাডভেঞ্চারাস একটা ট্রেক, মিস করবেন না। একবার জীবনে বেঁচে থাকতে থাকতে একবার প্লিজ আসবেন, আমি অবশ্যই রিকমেন্ড করব। একদম আপনারা দেখে নিন গঙ্গার ভিউ। আর ওইদিকে সামনে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে ওই পার থেকে ওরা এইভাবে এলো। ওই পারেও দেখুন কিছু লোক আছে, তারা ম্যানেজ করছে দড়ি ধরে, আর এই পারে কিছু আছে রশি দিয়ে টানছে। এইভাবেই গঙ্গা নদী পেরিয়ে তপোবনের ট্রেক করতে হয়। গোমুখ বা তপোবনের ট্রেক করবেন, ভোজবাসাতে এসে থাকবেন, তারা একদম ভুল না করে এই যে রেস্টুরেন্ট কাম হোটেল, এই জায়গাটা আপনারা বুক করে নিতে পারেন। এখানে আপনারা গরম জলও পেয়ে যাবেন এবং থাকার ভালো অ্যারেঞ্জমেন্টও আছে। এই বুক করার জন্য আপনারা এনাদের জিএমভি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এবং সেখানে আগে থেকে বুক করে নিতে পারেন। এছাড়া আপনারা তাছাড়া এসেও পেয়ে যেতে পারেন। আর আমরা আছি ওই ছোট ছোট টেন্টগুলো যেগুলো দেখছেন, সেখানে আমরা আছি। খুবই চ্যালেঞ্জিং, এখানে এখন -1 ডিগ্রি টেম্পারেচার। আর ইনাদের যে টেন্টগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই সেই টেন্ট, জিএমভির যে টেন্ট ভোজবাসাতে, এই টেন্টে আপনারা অবশ্যই থাকতে পারেন। একদম সুন্দর বেড অ্যারেঞ্জমেন্ট আছে। আর তাছাড়া আমরা যে টেন্টে আছি সেখানে একদম মাটির উপরে জাস্ট একটা ম্যাট্রেস পাতা আছে, তার মধ্যেই গঙ্গার ধারে ঠান্ডায় রাত কাটাতে হয়। যারা একটু কমফোর্টেবল চান তারা একদম চোখ বন্ধ করে জিএমভির ওয়েবসাইটে ভোজবাসায় থাকার জন্য এই জায়গায় আপনারা বুক করে ফেলবেন। একদম আমাদের মতন ভুল করবেন না। এটা একটি সচেতনতামূলক ভিডিও। গঙ্গোত্রী থেকে তপোবন ট্যুরের প্ল্যান করেন তাহলে আপনাকে এই জায়গাটিতে থাকতে হবে। এই জায়গাটি হচ্ছে ভোজবাসা। ঠিক 14 কিলোমিটার ট্রেক করে গঙ্গোত্রী থেকে এই জায়গায় আপনি এসে পৌঁছাবেন। আমরা 8টা 20-তে বেরিয়েছিলাম, 4টে 20-তে এখানে আমরা পৌঁছেছি। এই যে ট্রেনগুলো দেখছেন, এই ট্রেনগুলোতেই রাত্রি বাস করব। খুবই চ্যালেঞ্জিং একটা রাত আমরা কাটাতে চলেছি, কারণ একদম পাশ দিয়ে মা গঙ্গা বয়ে বেড়াচ্ছে। মা গঙ্গার কোলে রাত্রিবেলায় আমরা ঢুলে থাকব। আমি আপনাদেরকে ঠিক জাস্ট
মা গঙ্গার ভিউ দেখাতে নিয়ে যাচ্ছি। দেখুন এই ট্রেন থেকে কত সামনে আপনাকে মা গঙ্গার কাছে আপনাকে থাকতে হয়। দেখুন এই হচ্ছে জাস্ট গঙ্গা নদী, গঙ্গা নদীর আওয়াজ, জলের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। আরও চ্যালেঞ্জিং আছে, এখান থেকে ওই ম্যানুয়াল টুলি, ওই যে টুলি দিয়ে বেরোচ্ছে, এই পার থেকে ওই পারে যেতে হবে, কারণ এই গঙ্গার মাঝখানে কোনো ব্রিজ নেই। আপনাকে ম্যানুয়াল টুলির মাধ্যমে এই দিক থেকে ওই দিকে পেরিয়ে তখন ট্রেক করে যেতে হবে। সব বন্ধুরা, ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা ট্রেক, আসতে একদম ভুলবেন না। নমস্কার। থেকে আমরা ভোজবাসায় এসছিলাম, কালকে রাত্রিবেলায় ছিলাম, আজকে আমরা রওনা দিয়েছি। গন্তব্যস্থল হচ্ছে তপোবন। এখান থেকে 7 কিলোমিটার ভোজবাসা থেকে তপোবনে যেতে হয়। এই মুহূর্তে বড় আপডেট হচ্ছে যে অ্যাডভেঞ্চারাস ট্রেক, চরমতম অ্যাডভেঞ্চারাস ট্রেক এই রুটের, সেই বোল্ডার ট্রেক বিখ্যাত। আমরা ঠিক বোল্ডার ট্রেকের একদম মাঝ পথে আছি। আপনারা দেখছেন লিটারালি কোনো রাস্তা নেই, শুধু বোল্ডারের ওপর দিয়ে যেতে হবে। নিজেকে নিজের তৈরি রাস্তা করেই আপনাকে যেতে হবে। আমাদের শান্তিদা আছে আর পেছনে বিদর্ভ, 7 জনের কোবরা বাহিনী আছে। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করে দিচ্ছি চরমতম অ্যাডভেঞ্চারাস সেই পরিচিত বোল্ডার ট্রেক। এটা ভোজবাসা থেকে আপনাদের তপোবনে যেতে গেলে এই বোল্ডারের ওপর দিয়েই যেতে হবে। অ্যাকচুয়ালি কোনো রাস্তা নেই, রাস্তা আপনাকে করেই যেতে হবে। এই যে বোল্ডারগুলো দেখছেন, যে যেদিকে খুশি পা দিয়ে যাচ্ছে। আমরা আজ তপোবন যাব, সেখানে রাত্রিবাস, পরে আবার আসছি। সব আপনারা দেখছেন তপোবনের যাওয়ার ট্রেক ভোজবাসা থেকে। ওই দেখুন ট্রেকাররা আসছে, লিটারালি কোনো রাস্তা নেই, কিন্তু নিজেকে নিজের রাস্তা চুজ করে আপনাকে যেতে হবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কোনো রাস্তা নেই, শুধু একটু বোল্ডারের উপর দিয়ে যেতে হবে। আর একটু মাথায় রাখতে হবে, মাইন্ডফুলি চলতে হবে, কোন বোল্ডারটা আলগা আছে, কোন বোল্ডারটা স্ট্রং আছে। আপনাকে সেই ইন্টেলিজেন্স নিয়েই এই ট্রেকটা করতে হবে। এই ট্রেকটা, এই বোল্ডার ট্রেক, এই রুটে আপনার 1.5 কিলোমিটার পর্যন্ত পড়বে। দেখছেন এই ওপরের দিকে যেতে হবে। যতই কঠিন না হোক না কেন, সাহস বন্ধু রাখতেই হবে, ফিয়ারকে জয় করতেই হবে। এই যে দেখছেন রাস্তা নেই বললেই চলে, শুধু বোল্ডার, ভয় পেলে হবে না, এগিয়ে যেতে হবে। বন্ধুরা, ভয়কে জয় করতে গেলে এই বোল্ডার ট্রেক একবার। আপনার হাতে লাঠি লাগবে, আর পেছনে লাগতে গেলে হাতে লাগবে কাঠি। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, আমরা ঠিক গোমুখের একদম দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। বিশাল বাধা অতিক্রম করে, বড় বড় বোল্ডারের মাথায় পা দিয়ে আমরা অনেক কষ্টে গোমুখ এসে গেছি। ওই যে দেখছেন গোমুখ, মানে গরুর মতন মুখটা, তার জন্য এটাকে গোমুখ বলে। আপনারা দেখছেন কেশু ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট গোমুখ লাইভ। এই যে ভিউটা দেখছেন, একদম এইটাকেই গোমুখ বলে, গরুর মতন মুখ, তার জন্য এটাকে গোমুখ বলে। সো বন্ধুরা, একদম গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গার যে অরিজিনেশন পয়েন্ট, সেই গোমুখ। দেখুন গরুর মতন একটা মুখ। এই গঙ্গোত্রী হিমাবহ থেকে, এইখান থেকে গঙ্গার উৎপত্তি। আর গঙ্গার একটা পৌরাণিক কাহিনী আছে। রাজা ভগীরথ, উনি
গঙ্গাকে আর্তে আহ্বান করেছিলেন, যাতে ওনার পূর্বপুরুষ তার যে আত্মারা আছে তাদের যেন মুক্তি হয়, এবং সেই কারণেই গঙ্গাকে উনি আহ্বান করেছিলেন। আর গঙ্গাকে আহ্বান করার সময় ভাগীরথ ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা বলেন গঙ্গার ফায়াস রূপে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এবং সেই কারণে উনি বাবা শিবের কাছে যান ব্রহ্মার পরামর্শ মতন, এবং বাবা শিবের কাছে গিয়ে তাকে তিনি রিকোয়েস্ট করেন যে গঙ্গাকে তার জটার মধ্যে ধারণ করতে এবং তার ফায়াস রূপকে কন্ট্রোল করে পৃথিবীতে বাঁচাতে। সেই মতো বাবা শিব তার জটার মধ্যে এই গঙ্গাকে ধারণ করেছিলেন। এই সেই স্থান, এই সেই প্লেস যেখানে বাবা শিব গঙ্গাকে আর্থে আসার সময় জটার মধ্যে ধারণ করছিলেন, এবং এখান থেকে গঙ্গা ভাগীরথী নাম নিয়ে গঙ্গা আমাদের সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে বয়ে বেরিয়েছে। নমস্কার, কেশুভাই লাইভ। আমরা একদম গোমুখে পৌঁছে গেছি। গোমুখ থেকে আমরা তপবনে যাবো 8-2 কিলোমিটার। কিন্তু ভয়ানক একটা জায়গা দেখুন, উপরে প্রায় ধস নামে, এবং এই রাস্তা দিয়ে ধস নামার রাস্তা দিয়ে আমাদেরকে পেরিয়ে যেতে হবে। আমরা ট্রেক করে যাব। এখানে আসতে গেলে দেখছেন আপনারা গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী গ্লেসিয়ার, এবং সেখান থেকেই গঙ্গা নদীর সৃষ্টি। আর ঠিক কাছেই একটা ঝর্ণা আছে। গোমুখ থেকে বাষ্পবন এরিয়াটা পেরিয়ে আপনারা এই ঝর্ণাটা এসে পৌঁছালে জানবেন যে আপনারা সেফ জায়গায় এসে পৌঁছেছেন। অসাধারণ এক ভিউ। আপনাদের থেকে যে তপবনের ট্রেকটা আছে না, ভীষণ টাফ। পেছনে দেখছেন ওই যে উঁচু পাহাড়, সেখানে ট্রেক করে আপনাকে যেতে হবে। আর এই দিকে দেখে নিন, কোনো রাস্তা নেই, লিটারেলি একদম জাস্ট ওই গঙ্গোত্রী হিমবাহ ওই একদম নিচে থেকে এই পর্যন্ত আসতে হয়েছে। একদম পাথরের শুধু বোল্ডার, আর মাঝে মাঝে ধসপবন এরিয়ার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে হয়। বন্ধুরা, আসার সময় একটু নিজেকে সাবধান আর সাহস নিয়ে আসবেন। বলে দম বেরিয়ে গেল। জাস্ট গোমুখ থেকে এই যে তপবন যাওয়ার এই রাস্তাটা, একে তো ধসপবন এরিয়া, খুব টেনশনে কিছুটা না থেমে আসতে হয়েছে। আবার তারপরে ওই যে নিচে জায়গাটা দেখছেন গোমুখ, সেখান থেকে উৎপত্তি। গঙ্গোত্রী গ্লেসিয়ার দিয়ে ট্রেক করে এই পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছি গন্তব্যস্থল তপবন। রাস্তা লিটারেলি নেই, রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং ভীষণ রিস্কি। কিন্তু শুধু বোল্ডারের উপরে খুব ইন্টেলিজেন্টলি আপনাকে একটা একটা স্টেপস ফেলে এগোতে হবে। ওই যে দেখছেন উঁচু পাহাড়ের চূড়া, সেই পাহাড়ের চূড়ায় আপনাকে পৌঁছাতে হবে। আর এসছেন একদম জাস্ট খুব ওই নিচে থেকে। একবার দেখে নিন, আসতে গেলে কিন্তু একটু সাহস লাগবে, আর একটু হাতের পায়ের এক্সারসাইজ। রাস্তা এক পা করে বেরোতে হয়। আপনিও যদি কঠিন সমস্যায় পড়েন, এক পা করে একটু একটু করে এক কদম করে এগিয়ে যাবেন। দেখুন না, ট্রেকার বন্ধুরা আসছে ওই সেই নিচে থেকে। কোনো রাস্তা নেই, পাহাড়ের গা বেয়ে নুড়ি পাথর মাঝে মাঝে নেমে পড়ছে। তবুও একটা নির্দিষ্ট গোল রেখে সবাই আমরা তপবনের দিকে অবিচল লক্ষ্যে হেঁটে যাচ্ছি। খুবই টাফ একটা ট্রেক রুট, যেতে হবে। ওই যে উপরে পাহাড় দেখছেন, ওইখান পর্যন্ত গিয়ে আবার বেশ কিছুক্ষণ হাঁটতে হবে, মোটামুটি প্রায় 2 কিলোমিটার। এই যে রুটটা দেখছেন, আমার লাইফে ফেস করা একটা অন্যতম ভয়ঙ্কর টাফ ট্রেক রুট। তবে লক্ষ্য থাকলে, লক্ষ্য যদি ফিক্স থাকে, আপনি যেমন আপনার জীবনে আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন। আমিও জানি আমি আমার লক্ষ্য তপবন এক পা করে গিয়ে ঠিক পৌঁছে যাব।
বাহাদুরি দেখায় না, আমি ডাইনামিক ব্রিথিং দেখাই, খুব বাহাদুরি দেখায়, জাস্ট কুত্তার মতন খেলিয়ে গেছি। বিশ্বাস করবেন না, এরকম কেলানি কোনোদিন খাইনি, একদম কুত্তার মতন পুরো একটু একটু করে উঠছি। একবার এসে দেখবেন না এই গোমুখ থেকে যে তপবনের রাস্তাটা, আপনিও আমার মতন হয়তো কুত্তা নয় সিংহ হতে পারেন, সেটাই আশা রাখবো। নমস্কার কেশু ভাই, বাহাদুরি আর দেখাবো না, আমি জানি কখনো কুত্তাও হয়ে যেতে হয়। পেছনে গোমুখ আর সামনে তপবন, আমরা প্রায় চলে এসেছি। সুন্দর একটা ঝর্ণা, এই জলের আওয়াজ শুনতেই তো পাহাড়ে আসি। আমি কেশু ভাই আপনাদের সামনে তপবন লাইভ নিয়ে এসেছি। এই যে জায়গাটা দেখছেন তপবন বলে, গোমুখ পেরিয়ে গঙ্গোত্রী থেকে এই জায়গায় আসতে হয়। এই জায়গার একটা পৌরাণিক কাহিনী আছে। রাজা ভগীরথ উনি তপস্যা করেছিলেন মা গঙ্গাকে আর্থে আনার জন্য। তার কারণটা ছিল ওনার যে পূর্বপুরুষ, তাদের যে আত্মারা আটকে ছিল কপিল মুনির অভিশাপে, সেগুলো যাতে মুক্তি পায়, মা গঙ্গা তাদেরকে পিউরিফাই করে তাদের আত্মার যেন মুক্তি দেন। সেই কারণে উনি মা গঙ্গাকে তপস্যার মাধ্যমে, ইন্টেন্স তপস্যার মাধ্যমে আহ্বান করেছিলেন। কিন্তু মা গঙ্গার ভীষণ ফায়ার্স রূপ, পৃথিবীতে এলে গোটা পৃথিবী মা গঙ্গার ওই ফায়ার্স রূপে ধ্বংস হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা এলেন। ব্রহ্মা পরামর্শ দিলেন ভগীরথকে যে আপনি বাবা শিবকে একটু রিকোয়েস্ট করুন, উনি একমাত্র পারেন মা গঙ্গার যে এই যে ফায়ার্স রূপ, সেটাকে শান্ত করে আপনার পূর্বপুরুষের যে আত্মা, তাদেরকে পিউরিফাই করে গোটা আর্থকে পিউরিফাই করতে পারেন। যেমনি কথা তেমনি কাজ। রাজা ভগীরথ উনি বাবা শিবজিকে আহ্বান করলেন এবং রিকোয়েস্ট করলেন, এবং বাবা শিবজি রাজিও হয়ে গেলেন। এবং এই যে এই জায়গাটি দেখছেন, এইটাই হচ্ছে শিবলিঙ্গ। এইখানে বসে বাবা শিব সেই মা গঙ্গার যে ফায়ার্স রূপকে তার এই যে নিজের জটার মধ্যে ধারণ করেছিলেন, এবং মা গঙ্গার ওই যে ফায়ার্স রূপ শান্ত করে দিয়ে, নির্মল করে দিয়ে, পিউরিফাই করে দিয়ে আর্থের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এবং তার জন্যই তো মা গঙ্গার জল যদি কেউ নেয় মাথায়, তার সমস্ত পাপ এই কারণেই নির্মূল হয়ে যায়। কারণ কি, ডাইরেক্ট শিবজি বাবা ভোলেনাথ মহাকাল তার মাথার জটা থেকে সেই জল বেরিয়ে আসে। সুতরাং বন্ধুরা, আপনারা একবার অবশ্যই, যতই দুর্গম হোক, বেঁচে থাকলে কষ্ট করে তপবনে আসবেন। নমস্কার কেশু ভাই।